কাউকে ভয় করা যাবে না। ভয় করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আজকে যদি আমি এখন সুদের বিরুদ্ধে কথা বলি, এই এলাকায় যারা সুদখোর ওরা বলবে হুজুরকে একটা ওয়াজে পারে আর পারে না। আমি পারলেই কি আর না পারলেই কি, আমি যে এত বলতে আছি তারপরও তো আপনি ছাড়েন না। সুদখোর আমার ওয়াজে সন্তুষ্ট হবে না, এইটাই স্বাভাবিক, ঠিক কিনা? এমনকি তারা গুপ্ত হত্যার পরিকল্পনাও করতে পারে, এমনকি তারা আক্রমণ করতে পারে, নানানভাবে বেইজ্জতি করতে পারে। মাহফিলেরই হেগুল দিয়ে একটা সিল্লান দিতে পারে যে যেহেতু সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে, ওয়াজ তো আমার উফরাইয়া পড়তে আছে, একটা সিল্লান দে। তো সিল্লান দিলে সকলে দৌড় দিব, মাহফিল শেষ, তে বাচ্চা গেছে তার চৈতন্যতা। মুসলমান, কেন আল্লাহ এই কথা নবীকে বললেন যে কাউকে ভয় পাবেন না? নবী কি কাউকে ভয় পায় নাকি? কথা বলা লাগলো কেন? কারণ হলো নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ নবীর বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। তিন দল মানুষ নবীকে নানানভাবে নানান প্রস্তাব দিয়া থামিয়ে দিতে চেয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, মেরে ফেলবে ঘোষণা দিয়েছে, যেন কোনোভাবেই নবী ভয় না পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মনে বিশ্বাস জাগিয়ে দিচ্ছেন, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, ভয় তো পাবেনই না। মুনাফিক কাফের যারা, তাদের অনুসরণ অনুকরণ করাও যাবে না, ঠিক কিনা? আপনি বলতে গেলেই সমস্যা, আপনি বলতে গেলেই সমস্যা। আপনি চুপ থাকেন, এটা অনেক ভালো। আর এমন কাজ করেন যেটাতে কোনো সমস্যা নেই। নবী যখন বললেন সাফা পাহাড়ের পাদদেশে, নবীজি যখন বললেন, ও দেশবাসী, আমার গোষ্ঠীর মানুষেরা, আমার রক্তের অংশরা, আমার যারা এলাকাবাসী, দেশবাসী, তোমরা আমাকে বলো আল আমিন, তোমরা আমাকে বলো সাদেক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী। এই কথাগুলো তোমরা যখন ঘোষণা দাও, আবার আমি তোমাদেরকে যদি বলি কলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, বুঝার জন্য বলতেছি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে দয়া করে একটু শুনুন, একটু বুঝুন। আমি যদি এই যে আল্লাহর নবী বলছেন পড়ো লা ইলাহা, কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে আপনার সবাই বলতে হবে, সব কাফেররা মক্কায় যারা ছিল তারা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? হ্যাঁ, সংখ্যা একেবারে মাইনরিটি, সামান্য কিছু লোক খুশি হয়েছে, যারা দিন নিজের জীবনে গ্রহণ করেছে। ওরা ছাড়া মাইনরিটি যারা, মেজরিটি যারা, মাইনরিটি একটা সংখ্যা, সামান্য কয়েকজন, তারা খুশি হয়েছে। আর বাকি সবাই মিলে টিটকারি মস্কারা, ও এতদিনের গুমর বাড়িছে, ফাগরি বেন দাঁড়ে তাই নে, মনে হয় যেন কত্তরা মুসল্লি, এতক্ষণে তাই নে খাইছে ধরা। আমরা তো এতদিন বুঝছি না এই বাপ ধরে সেটা উনি কি করতে আছে। এখন আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালি বা খাইতে আছে, 360 দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলাহা নাই, মাহবুদ নাই, মাশুক নাই, মাউজুদ নাই, মাকসুদ নাই, রহমান নাই, রাহিম নাই, তেরে ওয়াদুদ নাই, রাজ্জাক নাই, কেউ বলে নাই, শুধু একমাত্র আল্লাহ। এটা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এতক্ষণে ওনার ভালো বের হয়েছে। ভাই, সত্যি কথা মনে রাখেন, ওই ময়দানটার ভিতরে সামান্য কয়েকজন লোক ছাড়া একজনও নবীকে সমর্থন করে নাই। সবাই টিটকারি মেরেছে, মস্কারা মেরেছে, মারতে ধরেছে। আবু জেহেল তো বারবার রক্ষা যায়, নবীজিরও ঘুষি দিব, কয়েকবার গেছে, তো আবার কয়েকজনে ধৈর্য রাখে। তো ঝগড়ার সময় আমরা দেশেও দেখছি লাগলে ধৈর্য রাখে, আমি কই ধৈর্যেন না। দুইজনে যদি লাইন গেলায়, প্রথমে দৌড়েন না, প্রথমে সেটা দিয়ে দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয়, এরপরে ধাক্কাইও দেখবেন ফাড়তেন না। এই যখন টান দিয়া ধরে তার এসকো বাড়ে, তাই লাগনের লেগিয়া আরো শরীরের ভিতরে এসকো আইয়ে, এরপর ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা على آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চান্দিনা আল আমিন ইয়াতিমখানা কমপ্লেক্স এর আওতাধীন আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
এবং 2025 সালের শিক্ষার্থীদের শ্রমদান উপলক্ষে আজকের আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহটা যখন একটু আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার দ্বীনী ভাই, আমার প্রিয় ভাই, হৃদয়ের মণিকোঠায় যার বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মৌলানা সাদিকুর রহমান আল আজহারি। আজকের মাহফিলের আয়োজক যিনি আমাদেরকে টেনে টেনে নিয়ে এসেছেন, আজকের হোস্ট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ভারপ্রাপ্ত, এক সময় এই চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, পার্শ্ববর্তী দাউদকান্দি বিভিন্ন জায়গায় আমার এবং যার আচরণ ছিল অবিরত, আমার প্রিয় ভাই, অভিন্ন হৃদয়াংশ, মণিকোঠায় যার বাস, মৌলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্যে যেমন পরিবেশ দরকার, একটু ঘাটতি আছে। লোকজন বেশি হওয়া মানেই মাহফিল খুব সুন্দর তা না। মাহফিলে সবগুলো মানুষ বসতে পারলে মাহফিলটা সুন্দর হয়। মাইকের আওয়াজ না থাকলেও আমরা পিছন দিয়া কয়েকজনের যেই আওয়াজ আছে, মাইক লাগতো না, তারা যদি আবার জাগারাত বইতো মাইক ছাড়াই তারার কথা মাইসে হুন্ড হইল, আওয়াজ ভালো মাশাআল্লাহ। আমিন কর। পেছনের তারা শুনতে পায় না, তুমি মাইকটা পেছনের তারারে বাড়াই দাও। আমিন কর। মাহফিলের জন্য আরেকটু অনুকূল পরিবেশ লাগবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এভাবে না রেকর্ড হয় না শোনা হয়, আপনি শুনতেও পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না। আপনার জন্য পেছনের মানুষটাও শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না তো, আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, বন্ধ করেন। পকেটে ঢুকান মোবাইল, কথা বুঝেন নাই? সবার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ আরো বাহির হয়েছে, সবটি হুন্ডা যেতে পারছেন। আর আপনি কি মোবাইলটা বন্ধ করতে এতক্ষণ লাগছে? কি হয়েছে তোমার? পকেটে ঢুকা ওটা। হ্যাঁ, মনে করছো অন্য হুজুর। একবার বলবো সাথে কানের তো খুললো, এটা কারণ ডিফা ডাফা দিয়ে ইয়ে বইছে। দেহায় দেহায়। হ্যাঁ, আমিন বলেন। ওই যে মোবাইল ধরে রাখছে আপনার পেছনে, একটা মোবাইলও দয়া করে ধরবেন না।
আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনি মনোযোগের সাথে ওয়াজ শুনেন। আপনি যদি আবার মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো সারা জীবন তো ভিতরে দেখলেন, তো আমি বাড়ি শিখিতা তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আসছিল নাকি? হ্যাঁ, দয়া করে দিকটা কেউ শব্দ করবেন না। এই যে ভাই, আরে আপনি চুপ করাইতে গিয়ে ধরো কথা বেশি কর। আপনি চুপ করার লাগতো না, এই চুপ করার লাগতো না, বসেন। একটা শব্দ হবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আর মিডিয়া নিয়ে সব জায়গায় অভিযোগ। ভাই, আপনার এই চান্দিনা মাহফিলটা এখন আমেরিকা থেকে দেখতেছে, আপনি বুঝেন? এখন এটা ব্রিটেন থেকে, জার্মানি থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে এখন এটা সরাসরি চলে যাচ্ছে। ওরা অনেকেই শুনতেছে, দেখতেছে। তা আপনি যদি এই ফিলুইয়া ফানা করেন যে হ্যাতে হ্যাঁ বইয়া দেখতো গেলে আমরা লগে বইয়া দেখতাম পারি না, না ফিলুইয়া ফানা করি। একটু কথা বলেন না আপনি, আবার কথা কয় বোকার মতো। আপনি কথা বলতে বলছি, সবাই কন আমিন। দয়া করে একটু সুযোগ করে দিতে হবে। জায়গা অনুযায়ী আপনারা লোক বেশি হইছেন, এটা ভালো। মাহবুব ভাই, আমাদের মাহবুব হুজুর দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা, এর লেগে একটু সমস্যা হয়েছে। সামনের বছর বুঝ করে আইয়া করবো, আয়োজন করবো ইনশাআল্লাহ। এটা অনেক বছর পরে শুরু করছে তো, উনি পরীক্ষামূলক চলে না, উনি পরীক্ষামূলক ছাড়ছে আর কি, দেখি কি নমুনা। দেখছে ভালোই প্যাসেঞ্জার পাওয়া গেছে, সার্ভিস চলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে পড়েন। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে। এই যে ঘুরে বসেন, এদিকে এদিকে ঘুরে, আমার দিকে ঘুরে বসেন। এই মোবাইলটা রাখেন, পকেটে ঢুকান। এই পর্যন্ত 5 বার না 6 বার ধরছে, এটা লইয়ে যাবো কমেন্ট। আমিন কন, জোরে কন। উনি কইছে, উনি আবার কারবার দেখছ, সাইডগুল দিয়ে গুছাই আনছে, আন্না দিয়ে বাতির তলাম দেয়। মার হাবা কন। আমি অনেক মাহফিলও সেটিং চেঞ্জ করে লাইছি। মঞ্চে বইয়া যে কথা কয় না, তারাটা নামাইয়া কথা কইনারে উড়াইয়া হেতারারে নিচে বয়াইছি। আমি আশা করি এই কাজ এখানে করা লাগবে না। আপনারা যারা বসছেন আশা করি আওয়াজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। অনুগ্রহপূর্বক যেই ভাই এখন আওয়াজ করছেন, চিৎকার দিছেন, এটা দয়া করে করবেন না, আপনার কাছে অনুরোধ। আপনি একজনের চিৎকারে যে কত বড় ক্ষতি হয় এটা আপনি বুঝেন না, এটা আপনি বুঝেন নাই। আপনারে বুঝলে, আপনারে পিটাইলেও আপনি এই আওয়াজ করতেন না। আপনি চুপ করে শুনেন, শুনতে পারবেন। চুপ করে শুনেন, আপনি শুনতে পারবেন। আওয়াজ করলে আপনি শুনবেন কেমন? আপনি নিজেই তো একটা আওয়াজ। একটু পরে পরে একটা চিৎকার করে, আপনি ইশারা ইঙ্গিতে অথবা মোবাইলে কারো মাধ্যমে জানান। এত বড় একটা চিৎকার করলে মাহফিলটা আর থাকে কিছু? দুর্বিবেক তো খাটাইতে হবে ভাই। আপনি শুনেন না বলে সবার মাহফিলটা ধ্বংস করে দেবেন? আপনি কান খাড়া করে এদিকে ফিরে তাকান, খেয়াল করেন, বাড়ির চিন্তা ছেড়ে দেন। চিন্তা করতে আছেন দোকানটা জানি এতেনটি বন্ধ করছি, নি তো শুনবেন কেমনে? খেয়াল করে শুনেন। যে আওয়াজ হচ্ছে শোনার তো কথা, আমি তো শুনতে পাচ্ছি ক্লিয়ার। এখানে কয়জন মানুষ হয়েছেন আপনারা? আমি খালি মুখে ওয়াজ করলেও তো আপনারা শোনার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? এটা আপনি বন্ধ করেন, বন্ধ করেন। এটা শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে
ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের আন্দাজ নাই, এই মুখে দিয়া যাই তাই কইতে থাকে। টেলিভিশনটা খুললেই, পত্রিকাটা খুললেই দেখা যায় খেলা হবে, আছে নাকি নাই? একটা এরকম একটা কথা কইলে সারে তুমি খেলতা ফারবা কি ফারবা না, এটা বুঝ করে কোন লাগে না? হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি ওই হচ্ছে দুইজনে দইরা খেলা করান লাগে, হাতে কয় খেলা হবে। খেলতো পারে, হে খেলতো পারে। ফলাফানে যখন মারো নামছে তখন হেবাটার আর বিচাইরা পাওয়া যায়। তখন ফলাফানে এক সেটটা গোল দিতে দিতে দড়ি গিটটাইয়া শেষ, খেলা আর শেষ হয় না, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো, আমাদের মানুষগুলো ক্ষমতায় থাকতে একরকম, ক্ষমতা চলে গেলে আর একরকম, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চান্দিনার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও সবাই মধুমাখা কণ্ঠে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা দিয়েছেন। সূরার নাম রেখেছেন সূরা আহজাব। এই সূরা আহজাব মদিনায় অবতীর্ণ। এখানে আয়াত আছে 73টা, রুকু আছে 9টা। বলেন সুবহানাল্লাহ। আয়াত কত? সবাই মুখস্থ করে ফেলতে হবে। আয়াত কত? রুকু। সূরা কি মাক্কি না মাদানি? মাদানি সূরা। সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ নবীকে ডাকলেন, বললেন হে নবী। মুফাসসিরিন কিরাম ঐকমত্য পোষণ করেছেন, যদিও নবীকে ডেকেছেন, কিন্তু এই শুধু নবী এখানে এই আল্লাহর ডাকের আওতায় না। এখানে নবীর যত উম্মত, যত দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বাণী, যেটা আমাদের জন্য হচ্ছে শিক্ষা। এই কোরআন হচ্ছে আমার তোমার জীবন বিধান, পথ চলার পথেও। যদিও ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ডাকের ভেতরে আমরাও যেন পড়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় পাবেন কাকে? কথা কয় না। ভয় পাবেন কাকে? এই কথা ডাকে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী, আপনার কাছে অনেক কিছু আসবে। আপনার বিরুদ্ধে টিটকারি হবে, মস্কারা হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেলখানায় থাকা লাগবে। আপনারে মানুষগুলো মস্কারা করবে, আপনারে মৃত্যুর জন্য তারা ফাঁদ পাতবে, আপনাকে অযথা তারা হয়রানি করবে, আপনার কথাগুলো নিয়ে তারা ট্রল করবে, তারা টিকটক করবে, আপনার কথাগুলো নিয়ে তারা তামাশা করবে, মস্কারা করবে, আপনাকে ভয় দেখাতে চাইবে নানানভাবে, নানান শ্রেণী। ইত্তাকিল্লাহ, আপনি মনে রাখবেন, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি কাউকে, ওই প্রশাসন বলেন, ওই যান্ত্রিক, এই আপনার যারা ক্ষমতার মসনদে আছে ওরা বলেন, প্রশাসন বলেন, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা, কর্মচারী, যত ধরনের প্রভাবশালী, ক্ষমতাশালী, এলাকার সর্দার, পুঁজিপতি, রাষ্ট্রপতি, যারাই যেখানে ক্ষমতাসীন থাকুক, আপনি মনে রাখবেন, কাউকে আপনি ভয় করবেন না। কুছ পারোয়া নেহি, আপনি ভয় করবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? মুসলমান, কাউকে ভয় করা যাবে না। ভয় করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আজকে যদি আমি এখন সুদের বিরুদ্ধে কথা বলি, এই এলাকায় যারা সুদখোর, ওরা বলবে হুজুরকে একটা ওয়াজে পারে আর পারে না। আমি পারলেই কি আর না পারলেই কি, আমি যে এত বলতে আছি তারপরও তো আপনি ছাড়েন না।
সুদখোর আমার ওয়াজে সন্তুষ্ট হবে না, এইটাই স্বাভাবিক, ঠিক কিনা? এমনকি তারা গুপ্ত হত্যার পরিকল্পনাও করতে পারে, এমনকি তারা আক্রমণ করতে পারে, নানানভাবে বেইজ্জতি করতে পারে, মাহফিলেরই হেগুল দিয়ে একটা সিল্লান দিতে পারে যে যেহেতু সুদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে, ওয়াজ তো আমার উফরাইয়া পড়তে আছে, একটা সিল্লান দে, তো সিল্লান দিলে সকলে দৌড় দিব, মাহফিল শেষ, তে বাচ্চা গেছে, তার চৈতন্যতা। মুসলমান, কেন আল্লাহ এই কথা নবীকে বললেন যে কাউকে ভয় পাবেন না? নবী কি কাউকে ভয় পায় নাকি? কথা বলা লাগলো কেন? কারণ হলো নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ নবীর বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। তিন দল মানুষ নবীকে নানানভাবে নানান প্রস্তাব দিয়া থামিয়ে দিতে চেয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, মেরে ফেলবে ঘোষণা দিয়েছে, যেন কোনোভাবেই নবী ভয় না পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মনে বিশ্বাস জাগিয়ে দিচ্ছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ভয় তো পাবেনই না মুনাফিক কাফের যারা, তাদের অনুসরণ অনুকরণ করাও যাবে না, ঠিক কিনা? আপনি বলতে গেলেই সমস্যা, আপনি বলতে গেলেই সমস্যা, আপনি চুপ থাকেন, এটা অনেক ভালো। আর এমন কাজ করেন যেটাতে কোনো সমস্যা নেই। নবী যখন বললেন সাফা পাহাড়ের পাদদেশে, নবীজি যখন বললেন, ও দেশবাসী, আমার গোষ্ঠীর মানুষেরা, আমার রক্তের অংশরা, আমার যারা এলাকাবাসী, দেশবাসী, তোমরা আমাকে বলো আল আমিন, তোমরা আমাকে বলো সাদেক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী। এই কথাগুলো তোমরা যখন ঘোষণা দাও, আবার আমি তোমাদেরকে যদি বলি কলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, বুঝার জন্য বলতেছি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে দয়া করে একটু শুনুন, একটু বুঝুন। আমি যদি এই যে আল্লাহর নবী বলছেন পড়ো লা ইলাহা, কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে আপনার সবাই বলতে হবে, সব কাফেররা মক্কায় যারা ছিল তারা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? হ্যাঁ, সংখ্যা একেবারে মাইনরিটি, সামান্য কিছু লোক খুশি হয়েছে, যারা দিন নিজের জীবনে গ্রহণ করেছে। ওরা ছাড়া মাইনরিটি যারা, মেজরিটি যারা, মাইনরিটি একটা সংখ্যা, সামান্য কয়েকজন, তারা খুশি হয়েছে। আর বাকি সবাই মিলে টিটকারি মস্কারা, ও এতদিনের ঘুমর বাড়িছে, ফাঁকরি বেন দাঁড়ে তাই নে, মনে হয় যেন কতটা মুসল্লি, এতক্ষণে তাই নে খাইছে ধরা। আমরা তো এতদিন বুঝছি না এই বাপ ধরে সেটা উনি কি করতে আছে। এখন আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইতে আছে, 360 দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলাহা নাই, মাহবুদ নাই, মাশুক নাই, মাউজুদ নাই, মাকসুদ নাই, রহমান নাই, রাহিম নাই, তেরে ওয়াদুদ নাই, রাজ্জাক নাই, কেউ বলে নাই, শুধু একমাত্র আল্লাহ। এটা সরাসরি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এতক্ষণে ওনার ভালো বের হয়েছে। ভাই, সত্যি কথা মনে রাখেন, ওই ময়দানটার ভিতরে সামান্য কয়েকজন লোক ছাড়া একজনও নবীকে সমর্থন করে নাই। সবাই টিটকারি মেরেছে, মস্কারা মেরেছে, মারতে ধরেছে। আবু জেহেল তো বারবার রুক্ষা যায়, নবীজিরও ঘুষি দিব, কয়েকবার গেছে, তো আবার কয়েকজনে ধৈর্য রাখে। তো ঝগড়ার সময় আমরা দেশেও দেখছি লাগলে ধৈর্য রাখে, আমি কই ধৈর্যেন না। দুইজনে যদি লাইন গেলায় প্রথমে দৌড়েন না, প্রথমে সাইডা দিয়ে দুইজনে দুইটা খাইয়া বুঝো ঘুষি কারে কয়, এরপরে ধাক্কাইও দেখবেন ফাড়তেন না। এই যখন টান দিয়া ধরে তার এসকো বাড়ে, তাই লাগনের লেগিয়া আরো শরীরের ভিতরে এসকো আইয়ে, এরপরে যদি আর দরুন্যাটা যদি বেরিয়েই তো হয়, তো মনে হয় যেন দুনিয়াটা তামা করে লাগবো। একটা খাইয়াইলে তার কন্যাইও আর ফাড়তেন না। তাই আবু জেহেল করছে কি, নবীজিরা বারবার মারতে যায় আর সবাই মিলে ধরে রাখছে। আবার আবু জেহেল আবার ভয়ও পায় যে এখন যদি আমি নবীজির গায়ে আঘাত করি, নবীর চাচা আমির হামজা, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু লাহাব, নবীর বংশ বনু হাসিম গোত্রের লোকেরা সবাই যারা আছে, আমি মোহাম্মদরে একটা ঘুষি দিলে যদি হগলে ফিরাইয়া একটা করে দেয়, তা আমি দেন একটা ভাগে পড়ে কয়টা, একটার জায়গা তো আর একটা থাকে না, অনেকগুলো তো ফেরেছে গিয়া, এইটা আবার ডরায়। এর ভিতর দিয়ে নবীর চাচা আবু লাহাব একেবারে পাথর নিয়ে হাতে ঢিল মেরেছে এবং জঘন্য একটা গালিও দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ